হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো এই ভিডিওটা হচ্ছে গিয়ে আমার দামাম থেকে রাফাকে কীভাবে আসলাম, রাস্তায় কী কী হলো, রাস্তায় কেমন পরিবেশ ছিল আজকে, আর রাস্তায় কী কী দেখলাম। এটা হচ্ছে গিয়ে একটা তেলের রিফাইনারি। এটা অনেক বড় একটা কোম্পানির রিফাইনারি, যেটা হচ্ছে গিয়ে দাম্মাম জুবাইলের সাথে অবস্থিত, একদম মরুভূমির মাঝে। তো সেখানে রাস্তা দিয়ে আসতেছিলাম, আস্তে আস্তে অনেক কিছু দেখলাম, যেগুলা অনেক অভিজ্ঞতার প্রতিনিয়ত আমাকে মরুভূমিতে নতুন নতুন অভিজ্ঞতার সাথে পরিচিত হতে হয়। যেমন প্রত্যেক মাসে আমি বালুর ঝড় পাই না। যেমন গত মাসে আমি আসছিলাম, গত মাসে আমি বালুর ঝড় পাইনি। তো এই মাসে প্রচুর পরিমাণে বালিতে আমাকে অত্যাচার করছে, যেটা বলার মতো পরিবেশ ছিল না, যেটা বলার মতো না আর কি। আর এত রাফ ওয়েদার ছিল, এত বাতাস, এত বালি রাস্তায়, যেটা ভাষায় প্রকাশ করার মতো না, ধারণা করা যায় না। জাস্ট যারা গাড়ি চালাইতেছিল ওই টাইমে তারাই একমাত্র বলতে পারবে যে কতটা রাফ ওয়েদার ছিল ওই টাইমে। আশা করি ভিডিওতে দেখা যাইতেছে, সবাই দেখতে পারবেন, বুঝতে পারবেন হয়তো বা কেমন রাফ ওয়েদার ছিল। কারণ হচ্ছে গিয়া একটু পরপরই হচ্ছে গিয়া এমন এত বালি আসতেছিল, যেটা আমার গাড়ি প্রচুর বাজেভাবে লাগতেছিল। আর এটা হচ্ছে গিয়ে একটা ওয়াইন টারবাইনের পাখা, যেটা রাস্তার মধ্যে দেখা হইলো সামনেই। তো দেখে অনেক ভালো লাগলো। আর জিনিসটা অনেক অনেক বড়, এত বড় একটা পাখা যেটা মানে কল্পনা করা যায় না। তো পাখা দেখতে দেখতে চলে আসলাম একটা পাশেই একটা শহরে। তো শহরের পরিবেশটা অনেক সুন্দর ছিল, একটু ছোট শহর। এখানে আসার পরে অনেক গাছপালা দেখা মানে অ্যাকচুয়ালি একটা লিটারেলি বলতে গেলে অনেক সুন্দর একটা ফিলিংস। কারণ আপনি যখন 200 কিলোমিটার 300 কিলোমিটার রাস্তা রানিং করে আসবেন মরুভূমির মাঝখানে দিয়া, তো আসার পরে যখন হঠাৎ করে সবুজ গাছপালা দেখবেন, তো আশা করি সবারই একটা কল্পনায় ভালো কিছুই আসবে যে না, অনেক সুন্দর একটা পরিবেশ। এমনি দেখতেও অনেক সুন্দর পরিবেশ। শহরটা ছোট হলেও অনেকগুলো একদম চকচকা ঝকঝকা তকতকা, মানে এরকম বললে চলে আর কি। তো এই শহরের গাছপালাগুলো দেখতে অনেক সুন্দর ছিল, একদম গুছানো, ছোট ছোট কাটা কাটা, মানে একদম পরিষ্কার করে রাখা, একদম যেটার বলা হয় যে হাতে গুছানো, হাতে গুছানো মানে এরকম একটা পরিবেশ। তো এখানে গাছপালা আশা করি ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন যে রাস্তাগুলো অনেক কত সুন্দর। সাইড দিয়ে গাছগুলো অনেক সুন্দর লাগতেছিল, যেটা সামনে থেকে দেখলে অ্যাকচুয়ালি বলার মতো ভাষা থাকে না যে এতটা সুন্দর লাগে এই জায়গা। তো শহর শেষ করে আবার মরুভূমিতে চলে আসলাম। তো এই মরুভূমিতে হচ্ছে কি একটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কি, সেটা হচ্ছে গিয়া যে এখন তো শীতের সিজন প্রায় চলে এসেছে। হয়তো বা মেবি 1 মাস বা 1.5 মাসের মধ্যে প্রচুর পরিমাণে শীত পড়ে যাবে এদিকে। কারণ এটা হচ্ছে গিয়ে কুয়েতের পাশ দিয়ে রাস্তা, এটা কুয়েতের বর্ডার বললে চলে। আর এখানে এই ছোট ছোট শহরগুলা মানে একদমই কুয়েতের পাশেই অবস্থিত। কুয়েত থেকে একটু দূরে। মনে হয় কতক্ষণ লাগবে, হয়তো বা আধা ঘন্টার মতো লাগবে, আধা ঘন্টা 40 মিনিট হইলে কুয়েতে যাওয়া যায়, এরকম একটা রাস্তা। তো এই মরুভূমিগুলোর একটা সবচেয়ে সুন্দর দিক হচ্ছে গিয়া যখন শীতের সিজন চলে আসে, তখন দেখতে একদম সুইজারল্যান্ডের ঘাস যেরকম লাগে, সবুজে ভরা, ওরকম লাগে। তো এই শহরটাও অনেক সুন্দর ছিল। এখান থেকে চলে আসলাম, এখান থেকে ভিতরের দিকে যাচ্ছি, আর একটা শহরে চলে যাইতেছি, হাফর বাতান। সেটা তো একদমই যাকে বলা হয় কুয়েতের বর্ডার এরিয়া আর কি। একদম এই শহর থেকেই বেসিক্যালি কুয়েতে ঢোকা হয় বেশি। এখান থেকে কুয়েত একদম কাছে হয়। তো ওই শহর দেখতে দেখতে চলে আসলাম আবার মরুভূমিতে। তো এই সফরটা ছিল আমার বেসিক্যালি একদম 9 ঘন্টার মতো একটা জার্নি টানা। একটানা চালাইলে 9 ঘন্টার মতো লাগে। তো দেখতে দেখতে আমি সূর্য দেখে তো অবাক, যে মরুভূমির মধ্যে এত সুন্দর সূর্য। সে আস্তে 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 দেখতে দেখতে কেমন আকাশের সাথে মিলিয়ে গেল। তো আমার কাছে দেখতে পরিবেশটা ভালোই লাগতেছিল, যে এত সুন্দরভাবে সূর্যটা একদম আকাশের সাথে মিলিয়ে গেল। আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসলো। তো যেটা বলতে নিছিলাম যে রাস্তাটা হচ্ছে কি আমার প্রায় 780 কিলোমিটারের একটা জার্নি ছিল, যেটা অসাধারণ ছিল আমার কাছে। আমার প্রত্যেক মাসেই আসি, তারপরেও আমার কাছে প্রত্যেক মাসেই কিছু না কিছু নতুন লাগে।
যেটা আর কি বলার মতো না। কারণ সবসময় কিছু না কিছু নতুন অভিজ্ঞতার সম্মুখীন হইতে হয়। তো এই কারণে আমার কাছে যে প্রত্যেক মাসে এটা আলাদা আলাদা কিছু না কিছু এক্সপিরিয়েন্স দিতেই থাকে। তার উপরে এই শহরে আসার পরে দেখলাম যে সন্ধ্যার লাইট শুরু হয়ে গেছে অলরেডি। তো সন্ধ্যার লাইট মানেই তো একদম যারা কয় সৌদি আরবের ঝিকিমিকি অবস্থা একদম। কারণ প্রচুর পরিমাণে লাইটিং করা থাকে, সম্পূর্ণ রাস্তায় রোড লাইট সব একদম ল্যাম্প পোস্টের থেকে শুরু করে প্রচুর লাইট থাকে। যে কোনো শহরে যান আপনি প্রচুর লাইট। তো এখানে আস্তে আস্তে একটা হারিকেনও দেখে আসলাম। হারিকেনটা অনেক সুন্দর, মানে আর কি এমনি বানানো, অনেক বড় করে বানানো হারিকেনটা। আমার কাছে দেখতে অনেক সুন্দর লাগে, ভালোই লাগে, খারাপ না হারিকেনটা। তো আস্তে আস্তে আমরা এদিকে আগে গেলাম, যেহেতু দেখলাম যে যাইতে হবে আমাদের যতই সন্ধ্যা হোক। কারণ রাতের মরুভূমিতে একটা জিনিস হচ্ছে গিয়া সবচাইতে ভয়ানক, সেটা হচ্ছে গিয়া রাতের অন্ধকার। কারণ আপনি যখন শহর ছেড়ে মরুভূমিতে চলে যাবেন, রাতের অন্ধকার সবচাইতে বেশি ভয়ানক হবে। এর থেকে ভয়ানক কোনো কিছু আর হইতে পারে না। তো কারণ হচ্ছে গিয়া যে এখানে এখানে আপনার আশেপাশে কোনো ল্যাম্পপোস্ট থাকে না, আশেপাশে কোনো বাড়িঘর থাকে না। এতটা পরিমাণ অন্ধকার থাকে যেটা বলার মতো না। যদিও আজকে একটু চাঁদ মামা ছিল, কিন্তু চাঁদ মামার তো আলো আসতে আসতে তো আমি শহর ছেড়ে এসে পড়ছি, মরুভূমি ছেড়ে চলে আসছি। কিন্তু মরুভূমিতে রাতের অন্ধকার সবচেয়ে ভয়ানক লাগে আমার কাছে। আর ভয়ানক পরিবেশ ছাইরা যখন একটু লাইটের কাছে চলে যাই, তখন আমার কাছে একটু ফিলিংসটা ভালো লাগে যে না, আশেপাশে লাইট আছে। হয়তো বা দেখা যায় যে কিছু কিছু সময় 40 মিনিট যায়, 1 ঘন্টা, 100 কিলো, 150 কিলো, 200 কিলো, এর মধ্যে আর কোনো লাইট বা কোনো শহর না, কোনো মানুষজন, মাঝে মাঝে কিছুই পাওয়া যায় না। এমনও কিছু সময় যায় যেটা হচ্ছে গিয়ে একটা গাড়িও পর্যন্ত পাওয়া যায় না রাস্তায়। ভয়ানক কিছু কিছু এক্সপিরিয়েন্স হয় মাঝে মাঝেই, কারণ হচ্ছে গিয়ে অন্ধকার। তো এই কারণে আমার কাছে মরুভূমির অন্ধকার সবচেয়ে বেশি ভয়ানক লাগে। তারপরেও একটা প্রত্যেকবার একটা এক্সপিরিয়েন্স হয় যে না, আজকে এমন অন্ধকার, কালকে এমন হবে, বা তারপরে এরকম হয়েছে, আগে এরকম হয়েছে। নতুন নতুন একটা অভিজ্ঞতা হইতেই থাকে আর কি। তারপরে হচ্ছে গিয়া এরকম সব কিছু পার করতে 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 চলে আসলাম আমাদের লাস্ট গন্তব্যে, রাফ।